তুমি কি ভাবছো আমি খুব আনন্দে থাকবো? দুদিন তোমাকে না দেখলে আমি যেখানে পাগল হয়ে যাই, এতদিন তোমায় ছেড়ে আমি থাকবো কি করে? কেন আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলে? কি দরকার ছিল আমার সাথে ভালোবাসার নাটক প্লিজ করবার? অমর এরকম বলো না। বলবো না। কেন বলবো না? তুমি আমার ঘৃণা দেখবে, এমন ঘৃণা করব তুমি বেঁচে থেকে তিলে তিলে মরবে। দাদা শোনো, দাদা দাদা রামু কাকা, দাদা শোনো, দাদা দাদা এরকম করো না। দাদা শান্ত হও, দাদা শান্ত হও, বাবু শান্ত হও, দাদা শান্ত হও। রামু কাকা আগে আগুন টেনে দাও। দাদা শোনো, দাদা এরকম করে না, দাদা এরকম করো না। শান্ত হও, দাদা শান্ত হও, দাদা পাগলামি করছো, দাদা শোনো, দাদা দাদা শোনো। আরে অত বাবু শান্ত হও, শান্ত হও। মামা আগে কি ডাক্তারকে খবর দাও। মামা মামা শান্ত হও বাবু। ডাক্তারকে খবর দাও, ডাক্তারকে। দাদা শোনো, দাদা শোনো। আমি ভাবছি অজয় বাবুকে এই অবস্থায় ঘরে রাখাটা ঠিক হবে না। আপনি ওকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করলে ভালো করবেন। মাস্টার না ডাক্তারবাবু না, মেন্টাল হসপিটালের যে অবস্থা, ওখানে ভালো মানুষও পাগল হয়ে যাবে। প্লিজ ডক্টর, আমার দাদাকে ওখানে পাঠাবেন না। কিন্তু ওর এখানে যত্ন নেবে কে? ওর যদি হঠাৎ কিছু হয়ে যায় তখন সামলাবে কে? আপনারা সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত, ওকে দেখাশোনা করবে কে? এ নিয়ে ভাববেন না ডাক্তার দাস, দাদার সব দায়িত্ব আমার, দাদার কোনো অসুবিধা হবে না। তাহলে তো খুব ভালো কথা। ওকে, আমি আসছি। নমস্কার। অমর মা তুমি একটু ভেবো না মা, দেখো দাদা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। হাই। আরে অমর, এত মিষ্টি কোন খুশিতে? আরে তোরা জানিস না আজ গীতার বার্থডে? তার মানে আমাদের সুইটি বিউটি গীতা বৌদির জন্মদিনে? তাহলে তো জমে গেল। এখনো জমেনি, এবার জমবে। যত মিষ্টি দেখছিস সব আমাদের অধ্যাপক আর অধ্যাপিকারা খাবেন। কেন, এটা আছে নাকি? বুঝলে বন্ধু, এই মিষ্টিতে বিদেশি এসেন্স মিশিয়ে দিয়েছি, যে এটা খাবে সে কেবল কথায় কথায় এমনি করবে। কি বললে? তুমি কোয়ার্টারে থাকবে? এমনিতে তো হোস্টেলে আছো বলে তবু দেখা হয়, নয়তো সব সময় তোমার পিছনে পিছনে সকাল থেকে সন্ধ্যে অব্দি একজন পেয়াদা ঘুরে বেড়াচ্ছে। কোয়ার্টারে গেলে আরো একজন ভিলেনের আবির্ভাব হবে। হ্যাঁ ভাবি শ্বশুর। হ্যাঁ, তুমি বোধহয় জানো না আমার হবু শ্বশুর হচ্ছেন আমার বাবার বন্ধু। কালই জানলাম। কালকে? হ্যাঁ কালকে বাবার এক বন্ধু এসেছিল, মাই তো বললো। ইয়েস ডিয়ার, তিনি হচ্ছেন আমার বাবা। ইজি হয়ে গেছে ডার্লিং, তোমার হিরো আইএস পরীক্ষা দিচ্ছে। এনি মোমেন্ট আমার ট্রেনিং এর ডাক আসবে, ট্রেনিং নিতে আমি বাইরে যাব, আর ট্রেনিং এর পরেই। গীতা, এই গীতা, কি হলো? এই কত সহজে বলে দিলে তুমি ট্রেনিং এ চলে যাবে বলে, কিন্তু তুমি চলে গেলে আমার কি অবস্থা হবে ভেবেছো? এই তুমি কি ভাবছো আমি খুব আনন্দে থাকবো? দুদিন তোমাকে না দেখলে আমি যেখানে পাগল হয়ে যাই, এতদিন তোমায় ছেড়ে আমি থাকবো কি করে? আমাকে বিয়ে করে তোমার ঘরে কবে নিয়ে যাবে অমর? সেই জন্যই তো বলছি, ট্রেনিংটা হয়ে গেলে বাবাকে তোমার কথা বলবো। অমর, আমি তোমাকে ছাড়া একদিনও থাকতে পারবো না। আমিও তোমার ছাড়া বাঁচবো না গীতা।
ইউ আর মিস্টার? বিক্রম চক্রবর্তী। আই এম অমর চৌধুরী। মিট মাই ফ্রেন্ড গীতা। হ্যালো, গ্ল্যাড টু মিট ইউ। নমস্কার। বুঝলেন বিক্রমবাবু, আপনি নো বিক্রম বাবু, জাস্ট বিক্রম। ওকে বিক্রম, আপনি আজকে আমার জন্য যা করলেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আরে না 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 না, আমি যা করেছি তা একজন সৎ নাগরিক হিসেবে এটা আমার কর্তব্য। ফ্রম নাও অনওয়ার্ড উই আর ফ্রেন্ড। বন্ধুত্বের মধ্যে কৃতজ্ঞতার কোনো স্থান নেই। সো নাইস অফ ইউ। থ্যাঙ্কস ফর ইউর নাইস কমপ্লিমেন্টস। আমরা তাহলে আসি, বাই। বাই বাই। বাই বাই। চলো, বাই বাই। সি ইউ। নে আর দুটো লুচি নে। না 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 না, আমায় না, খা না। পেটুকটাকে দাও, পেটুকটাকে। কি বললে? আমি পেটুক? পেটুক নয়, পেটুক। ঠিক আছে আমি পেটুক, কিন্তু তোমার এসব খাবার ফেলা একদম চলবে না। ডিম, লুচি, ফল, মিষ্টি সব খাও। না গো মা, ওকেই দাও। ও আইএস অ্যাপিয়ার হচ্ছে তো, এখানে না খেয়ে কি ওখানে বইয়ের পাতা খাবে? ও মা, পেট ভরে খেয়ে নাও বাবু। কি হলো বাবা, কি ভাবছিলে? কিছু না। তুমি লুকোচ্ছ বাবা? তুমি অন্যমনস্ক হয়ে হাসছিলে। সব সময় অফিসের কথা ভাবো কেন? শান্তিতে বসে অন্তত খাও। না শান্তি, অজয়ের কথা ভাবলে আমি অন্যমনস্ক হয়ে যাই। অজয় কবে ভালো হবে, কবে আবার আমাদের সঙ্গে বসে একসঙ্গে খাবে। ওহো বাবা, তুমি এত ভাবছো কেন? সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু তো বলেছেন 2-1 শক ট্রিটমেন্টে দাদা পুরো ভালো হয়ে যাবে। তাছাড়া আমি তো আছি। মা কেঁদো না মা, তোমাকে কাঁদতে বারণ করেছি না মা? মা হলে বুঝতে পারতিস অজয়ের কথা। ছি মা। আমার ছি। বাবু, আমার বাবু, আমার বাবু, কি হলো রামু কাকা? তোমার নামে রেজিস্ট্রি চিঠি এসেছে। হ্যাঁ। হ্যাঁ না, দস্তখত করে দাও। নাও। হ্যাঁ, হ্যাঁ। নিঠুর গোয়ালিনী রসের বিনোদিনী। কিসের চিঠি রে? বাবা আমি আইএএস এ চান্স পেয়ে গেছি। ইজ ইট? ট্রেনিং এ চিঠি পাঠিয়েছে। ভেরি গুড, কংগ্রাচুলেশন। ছোটদা। থ্যাংক ইউ। মা, আমিও বাবার মতো আইএএস হচ্ছি। সবই ঠাকুরের কৃপা। হ্যাঁ? হ্যাঁ। আমার চোখ টিপে ধরবে না। ভয় পেয়ে গেলে নাকি? আমি না তোমার অমর? দেখো, আমার চোখ বন্ধ করলে আমার ভীষণ ভয় করে, মনে হয় অন্ধ হয়ে গেছি। আচ্ছা, আমি যদি অন্ধ হয়ে যাই আমি কিন্তু ভয় পাবো না। কেন বলো তো? আমি তোমার চোখ দিয়ে দুনিয়া দেখবো। থাক থাক, আর বাহাদুরি দেখাতে হবে না। এসব বাজে কথা আমার একদম ভাল লাগে না। কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি জানো? আমি কি করব? বাবা এই নেমন্তন্ন পত্র ছাপাতে পাঠিয়ে দিল। নিমন্ত্রণ পত্র? হ্যাঁ। ওং শ্রী শ্রী প্রজাপতি নমঃ। আসন্ন অমুক তিথিতে আমার পুত্র আয়ুষ্মান শ্রীমান অমরের সহিত গীতার শুভ। দেখো দেখো, অমর, তুমি আইএস চান্স পেয়েছো। মিথ্যু, এটা তো ট্রেনিং অর্ডার। আরে ম্যাডাম, ট্রেনিংটা হয়ে গেলে তো আমাদের বিয়ের লাইনটা ক্লিয়ার হবে। না হলে না শ্রীকৃষ্ণ চৌধুরী বিয়েতে রাজি হবে, না সুদাম দাশগুপ্ত। ও, তুমি ট্রেনিং এ চলে যাবে বলে এত মন ভোলানো কথা বলছো। বেশ, যদি তোমার ট্রেনিং এ চলে যাবার আছে, আমার সঙ্গে দেখা করার কি দরকার ছিল? আরে এ কি? তুমি কি আমায় কান্নাকাটি করে বিদায় দেবে? শোনো, কটা দিনের ট্রেনিং দেখতে দেখতে কেটে যাবে। আর তাছাড়া তোমার সামনে তো পরীক্ষা। তারপর তোমার হিরো এসে গেলে রাজা কি আয়েগি বারাত। এই গীতা, গীতা, এই শোনো। ছি। না দাদা, দাদা, ছোটদা, গাড়ি এসে গেছে। হ্যাঁ আসছি, আমি আসছি দাদা, আসছি। ছিমা, তুমি কাঁদছো? না তো, শোন, তুই পৌঁছে একটা ফোন করবি। একটা ফোন কেন?
তুমি যদি বলো আমি রোজ ফোন করব। বাবা, থাক 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 থাক, শরীরের যত্ন নিবি কেমন? হ্যাঁ। আইএস ট্রেনিংটা কিন্তু খুব টাফ, সময় মতো খাওয়া দাওয়া করিস। আরে থাক থাক, মন দিয়ে পড়াশোনা করবি। ঠিক আছে ছোটদা। রামু কাকা, ছোট বাবু। মামা, হ্যাঁ? বর্দার খেয়াল রেখো। ওহো, বাইরে যাওয়ার সময় কেন তুই এসব কথা ভাবছিস? আমরা সবাই আছি, তুই আয়। আসি মা। হ্যাঁ রে রঘু, আগে বৌদি কেমন দেখতে হয়েছে রে? আগে সাক্ষাৎ লক্ষ্মীপতি মা। আরে বৌদি কার? কেন আপনার? তুই দেখবি বৌদির জন্য এমন একটা জিনিস এনেছি, বৌদি দেখলে একেবারে বোবা হয়ে যাবে। মা, ও মা, ও মা, অমর, মা, তুমি কাঁদছো কেন মা? আমি তো ভালো আছি। চোখে দেখতে পাচ্ছি না তাতে কি হয়েছে? মনের চোখ দিয়ে আমি সব দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তো? বলো তো ভাগ্নে, তোমার বৌদি কোথায় দাঁড়িয়ে আছে? বৌদিকে তো আমি কোনোদিন দেখিনি, তার চেহারা আমি কি করে জানবো? এই তো বৌদি তো সামনেই দাঁড়িয়ে আছে। বৌদি, আমি যদি অন্ধ হয়ে যাই আমি কিন্তু ভয় পাবো না। কেন বলো তো? আমি তোমার চোখ দিয়ে দুনিয়া দেখবো। কি হলো বৌদি, চুপ করে আছো কেন? আমি না হয় দেখতে পাচ্ছি না, তুমি তো আমায় দেখতে পাচ্ছ। তুমি কেন কথা বলছো না? অমর, তুমি তো কারোর কোনো ক্ষতি করনি, তাও ভগবান তোমাকে এমন শাস্তি দিল। আমার মন বলছে তোমার চোখ ঠিক ভালো হয়ে যাবে। বৌদি, তোমার আমার বাইরে যেতে দাও, দরজা খোলো, আমি বাইরে যাব। মা, হ্যাঁ? দাদা চেঁচাচ্ছে না? হ্যাঁ, দাদা এখন কেমন আছে মা? ভালো আছে, আগে সেই পাগলামিও নেই। বৌদি দাদার যত্ন করে তো? হ্যাঁ, সে আসার পরই তারই সেবা করে যাচ্ছে। সে এ বাড়ির বউ নয়, মেয়ে। দাদার বিয়েতে আসতে পারিনি বলে আমার ভীষণ দুঃখ ছিল মা। আজ কিন্তু আমি ভারী খুশি হয়েছি, দাদা একটা ভালো বউ তো পেয়েছে। না হলে এই অবস্থায় ওর কি সেবা করতে পারতাম? এসো অমর, খাবার দিয়েছি, খাবে এসো। বৌদি, এই দেখে না কিছু হয়নি। বসো। একটা কথা জিজ্ঞেস করব, কিছু খারাপ ভাববে না তো? খারাপ ভাববো কেন, বলো না। কথাটা হলো, তোমার গলাটা কিরকম চেনা চেনা লাগছে। আমি না তোমার বৌদি, চেনা চেনা লাগবে না? জানো বৌদি, আমি একটা মেয়েকে ভালোবাসি, সে হলো গীতা। আশ্চর্য কথা যে তার গলার স্বরটাও তোমার গলার স্বরের মতোই মিষ্টি। কি হলো বৌদি? না কিছু না। কিছু বললে না যে? আমার চোখ ভালো হয়ে যাক, তারপর তোমাকে নিয়ে তার কাছে যাব। তুমি ওকে করে দিলে তারপর বাবা মা কাউকে পরোয়া করি না। বৌদি, বৌদি, হ্যাঁ, ধীরে 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 খুলুন। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন তো? আচ্ছা অমর বাবু, আপনি সব দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ ডাক্তারবাবু। শেষ। এই, ড্রিঙ্ক দাও। বার বন্ধ হয়ে গেছে স্যার। হ্যাঁ, বার বন্ধ? বার খুলে এনে মাল দেবে। আমাকে মদ না দিলে বার ফার সব ভেঙে চুরমার করে দেবো। মদ এনে দাও। মাল দেওয়ার মালিকের হুকুম নেই স্যার। মালিকের হুকুম? কে মালিক? ডাকো তোমার মালিককে। আরে ডাকো তোমার মালিককে। মালিক এসে বার খুলে আমাকে মদ দেবে, না হলে এখানে ঝামেলা হবে। হ্যালো অমর। হ্যালো। ও বিক্রম, কি হলো অমর, এত চেঁচামেচি করছো কেন? দেখো বিক্রম, ও আমাকে বলছে মদ দেবে না। আরে তোমাকে ড্রিঙ্ক না দেবার ওকে? তুমি তোমার পয়সায় ড্রিঙ্ক করছো? হুম। এই, যা ইম্পোর্টেড স্কচ নিয়ে আয়। জাস্ট লাইক এ গুড ফ্রেন্ড। কিন্তু একটা শর্তে, এই বিল সব আমার অ্যাকাউন্টে পেমেন্ট হবে। বাট ভাই, তোমার অ্যাকাউন্টে যাবে কেন? যেহেতু আমরা দুজনে বন্ধু,
হুম হুম আরে বাবা, বন্ধু হিসেবে একটা সেবা করার চান্স তো দাও। হুম ওকে খাও। আই এগ্রি চিয়ার্স। চিয়ার্স বিক্রম রিংস অমর, অনেক খেয়ে ফেলেছো, আর খেও না, বাড়ি যাও। নো প্লিজ লিভ মি অ্যালোন আমি আরো খাবো আই ওয়ান্ট টু ফরগেট এভরিথিং আই ওয়ান্ট টু ফরগেট হার আমি সব কিছু ভুলে যেতে চাই আমি আজ পর্যন্ত মরিচিকার পিছনে ছুটেছিলাম বিক্রম একটা মরিচিকার পিছনে আমি মরিচিকা জানি অমর, তুমি কার কথা বলছো আর কে তোমাকে ধোকা দিয়েছে। হ্যাঁ ইউ নো হার কাঁচকে তুমি হিরে ভেবেছিলে অমর, আর জংলি ফুলকে গোলাপ, কিন্তু গীতা সেই মেয়ে নয়। বিক্রম অনেক পুরুষের সঙ্গে সে খেলা করেছে, সে প্রেম আর ভালোবাসা কি জানে না। গীতার সঙ্গে আমারও সম্পর্ক ছিল। হোয়াট ডু মিন আই মিন ইট মাই ফ্রেন্ড, আই মিন ইট। আমি সত্যি বলছি, গীতা আমাকে ধোকা দিয়েছে আর তার সঙ্গে তোমাকেও। ইউর রাইট মাই ফ্রেন্ড ইউর রাইট মানুষ এমন নিচে নামতে পারে তার প্রমাণ গীতা আমার জানা ছিল না সব গীতাই হিন্দু ধর্মের পবিত্র গীতা হয় না ওকে বন্ধু চলে থ্যাঙ্কস দোস্ত থ্যাঙ্কস ফর ইউর নাইস ড্রিঙ্ক আমি সব ভুলে গেছি I have forgotten that bloody chit. Okay, bye. অমর, তুমি মদ খেয়েছো? আমি মদ খেয়েছি মদ এই আমাকে জিজ্ঞেস করা তুমি কে হ্যাঁ কিন্তু তুমি তো মদকে ঘৃণা করতে। হ্যাঁ যাকে আমি ভালোবাসতাম তাকে ঘৃণা করছি আর যাকে ঘৃণা করতাম তাকে ভালোবাসতে শুরু করেছি। অমর, ডোন্ট আটার মাই নেম। ওর নামটা তোমার মুখে শোভা পায় না। আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। ডোন্ট টাচ মি, ডোন্ট। আমি কি সব কিছু বোঝার ঠেকা নিয়েছি নাকি? তো আমি তোমার বৌদি। না, তুমি আমার কেউ নয়। তুমি শ্রীকৃষ্ণ চৌধুরীর বৌমা হতে পারো, অজয় চৌধুরীর স্ত্রী হতে পারো, কিন্তু আমার কাছে তোমার কোনো পরিচয় নেই। অমর, বল, কেন আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলে? কি দরকার ছিল আমার সাথে ভালোবাসার নাটক প্লিজ করবার? অমর, এরকম বললো না। বলবো না, কেন বলবো না? এই কটা দিনের ট্রেনিং এর ভিতর তোমার বিয়ে হয়ে গেল, অথচ আমাকে জানালে না, অপেক্ষাও করলে না। কি দরকার ছিল তো চট করে বিয়ে করার? এই সবই একটা দুর্ঘটনা, কি করে ঘটে গেল আমি কিচ্ছু জানি না। আমি তোমার কাছে কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করেছো, আমার ভালোবাসার স্বপ্ন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছো। I hate you, I hate you, I hate you. এতদিন তুমি আমার ভালোবাসা দেখেছো, এবার তুমি আমার ঘৃণা দেখবে। এমন ঘৃণা করব তুমি বেঁচে থেকে তিলে তিলে মরবে। কি হলো সীমা, কি হয়েছে? জানিস ছোটদা, বিক্রম আমাদের বাড়িতে এসেছিল, বৌদি ওকে দুশ্চরিত্র বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এই কথাটা ঠিক? হ্যাঁ ঠিক। আমি জানতে চাই বিক্রমকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবার তুমি কে? মদ্যপ অভদ্র চরিত্রহীন লোকের এ বাড়িতে আসার কোনো অধিকার নেই। You shut up! You shut up! কি হলো? হাত নামালে কেন? মারো, মারো আমায়, তাতে যদি তোমার মনে শান্তি হয়। ওর মাথায় ভীষণ চোট লেগেছে, ওর কন্ডিশন ভীষণ ক্রিটিক্যাল, ওকে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। কে দেখাশোনা করবে? কার এত সময় আছে? আজ নিজের মাথা ফাটিয়ে দিয়েছে, কাল অন্য একটা কিছু করে বসবে, কাউকে মেরে বসবে। আমার মনে হয় ডাক্তার দাস ওকে যত তাড়াতাড়ি সম্ভব মেন্টাল হসপিটালে অ্যাডমিট করে দিন। মা, না ডাক্তারবাবু না, মেন্টাল হসপিটালের যে অবস্থা, ওখানে ভালো মানুষও পাগল হয়ে যাবে। প্লিজ ডক্টর, আমার দাদাকে ওখানে পাঠাবেন না। হ্যাঁ রে, তুই না বারণ করেছিলি হাসপাতালে পাঠাতে? রাতের পর রাত জেগে তুই নাও সেবা করেছিলি, আর আজ? আজ আর কালের মধ্যে তফাৎ আছে মা। আজ যদি দাদার কিছু হয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে ভেবে দেখেছো কি? হ্যাঁ মিস্টার চৌধুরী, অমর ঠিক বলছে, ও আমাদের কন্ট্রোলের বাইরে। আমি তাহলে অ্যাম্বুলেন্সকে ফোন করছি ডাক্তার ইয়েস। দাস।
ওয়েলকাম দোস্ত, ওয়েলকাম। আমি জানি মনে দুঃখ হলে পা দুটো আপনা থেকেই টেনে নিয়ে আসে জিগরি দোস্তের কাছে। তুমি জানো তো বন্ধু, বন্ধু কাছে থাকলে খুশিটা দ্বিগুণ হয়ে যায় আর দুঃখটা অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, আমি জানি বন্ধু মনে দুঃখ কেন হয়। প্রেমিকা ধোকা দিলে মনে দুঃখ হয়, আর সেই পুরনো প্রেমিকার সঙ্গে যদি প্রত্যেক দিন দেখা হয় তাহলে দুঃখ হওয়ারই কথা। ও বাড়িতে আমার একদম থাকার ইচ্ছে নেই বিক্রম। डोंट वरी, बी हैप्पी। अरे हिंदी तो একটা কহাবত আছে, तू नहीं तो और सही और नहीं तो और कहीं। আরে বিক্রম যখন আছে তখন এক से बढ़कर एक সুন্দরী মেয়ে লাইন লাগিয়ে দেবে। আর তাছাড়া তোমার মতো হ্যান্ডসাম ছেলের প্রেমকে কখনো সম্মান জানাতে পারে গীতার মতো একটা লো গ্রেডের মেয়ে? রিল্যাক্স বন্ধু, রিল্যাক্স। তোমার মনের সব টেনশনকে ফিনিশ করার জন্য আমি সব অ্যারেঞ্জ করে রেখেছি। জুলি, অমর, তুমি তুমি এখানে কেন এসেছো? যে দৈব দুর্বিপাকে পড়ে সে সবার করুণা পায়, আর যার সুখের স্বর্গ ভেঙে যায় সে কাউর করুণা পায় না। কি বলতে চাও তুমি? আমাকে দুঃখ দিয়ে তোমার কি লাভ হচ্ছে? তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তুমি কি ভাবছো আমি তোমাকে ঠকিয়েছি? জেনে শুনে তোমার দাদাকে বিয়ে করেছি। যদি কোনো ভালো ছেলের সাথে আমার বিয়ে হতো তাহলে তোমার সে ভাবনায় কিছু যায় আসে না, কিন্তু আমি তোমাকে ফাঁকি দিয়ে তোমার পাগল ভাইকে কেন বিয়ে করেছি? সে কৈফিয়তে আমার দরকার নেই। তোমার দরকার না থাকতে পারে, কিন্তু আমার আছে, আর তোমাকে শুনতে হবে। তুমি বোধহয় জানো না কোন পরিস্থিতিতে পড়ে আমি এই বাড়ির বউ হয়ে এসেছি। বিয়ের আগে বাবা আমাকে বললেন শ্রীকৃষ্ণ চৌধুরীর ছেলের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। আমি ভাবলাম তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের পিড়িতে আমি জানলাম ভাগ্যবিধাতা আমার সাথে পরিহাস করেছে। হোমের সেই আগুন আমার ভবিষ্যৎ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। বলো, এর জন্য কি আমি দায়ী? আমি জেনে শুনে তোমার প্রেমের অমর্যাদা করেছি। বাহ, চমৎকার কাহিনী। শুধু তুমি না, তোমাদের মতো স্ত্রীরা খুব সুন্দর কাহিনী তৈরি করতে পারে। কি বললে? আমি কাহিনী তৈরি করছি? আমি জানি তুমি আমাকে ভীষণ ঘৃণা করো, সেই জন্য আমার সব কথা তোমার মন গড়া কাহিনী বলে ভাবছো। ঠিক আছে, তুমি আমাকে বৌদির সম্মান না দিতে পারো, কিন্তু কলঙ্কিনী বলে আমার মৃত্যুর দিকে ঠেলে দিও না। সুন্দর, অতি সুন্দর। বিড়াল দুধ খাওয়ার সময় ভাবে তাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু পাহারাদার তাকে ইচ্ছে করলেই দেখতে পায়। বলো, এখনো তুমি বলবে বিক্রমকে তুমি ডাকোনি? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি বন্ধু, এক্স্যাক্টলি। আমাকে না ডাকলে রাত্রি 12টায় একজন ভদ্রলোকের বাড়িতে আসবো কেন? সেদিন ডেকেছিল দেখা করার জন্য, আর আজ টাকা দেওয়ার জন্য। আমি আসছি, বাই, গুড নাইট। আমি জানতে চাই তুমি বিক্রমকে এত টাকা কেন দিলে? প্লিজ এই কথা আমায় জিজ্ঞেস করো না, আমি কিচ্ছু বলতে পারবো না। জিজ্ঞেস করবো না? কেন করবো না? টাকাটা তুমি পেলে কোত্থেকে? তোমার বাবা কি যৌতুক দিয়েছিল? অমর! চুপ করো। সেদিন তুমি বলেছিলে না তোমাকে কলঙ্কিনী বলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, আর আজকে নিজেকে কলঙ্ক মুক্ত করতে গয়না বিক্রি করে আলমারি খালি করে তুমি বিক্রমকে সমস্ত কিছু। অমর! বলো, বলো তুমি এত টাকা কোত্থেকে আনলে? যেখান থেকেই আনি, তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। কি বললে? তুমি এ বাড়ির মান ইজ্জত মাটিতে মিশিয়ে দেবে আর আমি মাথা ঘামাবো না? কি হয়েছে অমর, এত চেঁচামেচি কেন? আমায় কেন? জিজ্ঞেস করো তোমার সতী সাধ্বী বউকে, যে বিক্রমের মুখ বন্ধ করতে অ্যাটাচ ভর্তি টাকা দিয়েছে। বৌমা, তুমি সেদিন আমার কাছ থেকে টাকা নিয়েছিলে বিক্রমকে দেওয়ার জন্য। গীতা, তুমি কিছু বলছো না কেন? বিক্রমের সঙ্গে তোমার এমন কি সম্পর্ক যে তার মুখ বন্ধ করতে তোমায় টাকা দিতে হলো? না, আমায় কিচ্ছু জিজ্ঞেস করবেন না, আমি কিচ্ছু বলতে পারবো না। শুনলে, শুনলে তোমার বলার মতো আর কিছু বাকি আছে যে বলবে? হাহ। দাদা, আরে অমর, আমি এখানে এলাম কি করে? অজয়, বাবা, বড়দা, সীমা, আমার কি হয়েছে? ঠাকুর আমার আকুতি শুনেছে বাবা। তুই ভালো হয়ে গেছিস বাবা, তুই ভালো হয়ে গেছিস। মা, বাবু, অজয় বাবু আবার সে আগের অজয় বাবু হয়ে গেছে। হ্যাঁ, তুমি সত্যিই ভালো হয়ে গেছো। বাবা, ইনি কে? অজয়,
এ তোর স্ত্রী, তুই একে চিনতে পারলি না? আমার স্ত্রী? হ্যাঁ অজু, তোর বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে? হ্যাঁ। আমার বিয়ে? দাদা খুব ভালো হয়েছে তুই বিয়ের কথাটা ভুলে গেছিস। কি ভয় পেলে নাকি? পাবে নাই বা কেন? যে পাপ করে তার মনে একটা ভয় থাকে। না না, আমি কোনো পাপ করিনি, কোনো পাপ করিনি। একটা মিথ্যে ঢাকতে 100টা মিথ্যে বলে লাভ কোথায়? এ বাড়ির কেউ তো অন্ধ নয়। অমর, আমি ঠিকই বলছি বাবা। ও কি জোর দিয়ে বলতে পারবে ওর গর্ভে যে সন্তান আসছে সে অজয়দার সন্তান? হ্যাঁ হ্যাঁ বলবো, জোর দিয়ে বলবো। বলবে না কেন? অন্যের পাপ পেটে নিয়ে মুখ বাড়িয়ে কথা বলবে না? এ আপনি কি বলছেন? ঠিকই বলছি। কাল যে কথা শুনে চারদিকে ঢিঢি পড়ে যাবে সে কথা কি করে চেপে রাখবো আমরা? সব শুনলে তো? আর কিছু বলার আছে? কোনো কৈফিয়ত দেওয়ার আছে? না, আর কিচ্ছু বলার নেই।